أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনে কারিমে এই মহতী ক্লাসে আসার তৌফিক করে দিয়েছেন। আমরা আজকে সূরা আল বাকারা 1 থেকে 20 আয়াত তেলাওয়াত শুনেছি। ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসে সূরা আল বাকারা 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে, আমরা বোঝার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। 1 থেকে 20 এই আয়াতের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তোমার দেখি। আল বাকারা শব্দের অর্থ গরু। অনেকে কিন্তু এটা মনে করে যে গরু ঠিক হয়নি, তার নানা রকম কথা বলে। আমরা অনেক আলোচনা অনেক কিছু করে তারপরে আমরা লিখেছি গরু হতে হবে না, গাভীও হবে না, পাত্র হবে না, পাকা বকনাও হবে না, কোনো কিছু হবে না। গরুটাই শব্দ আমরা রাখতে হবে। কোরআন যাহাকে সঠিক পথ প্রদর্শন করে, এই 1 থেকে 20 এই আয়াতে যে লক্ষণের বিষয়, কোরআন যাহাকে সঠিক পথ প্রদর্শন করে আর সঠিক পথ প্রত্যাখ্যানকারীর পরিণতি আর মুনাফিকের পরিচয় ও পরিণতি, এই 3টা জিনিস 1 থেকে 20 আয়াত। 2টা রূপ এখানে ইনভলভ হয়, 2টা রূপ আছে। প্রথম রূপ 1 থেকে 6 আয়াত পর্যন্ত, দ্বিতীয় রূপ 7 আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত। এটা একটু সবাই খেয়াল করবেন।
ওদের সবাই খেয়াল করব যে সূরা বাকার সবচেয়ে বড় সূরা কোরআনের, এবং এই সূরাতে কোরআনে এমন কোনো বিষয় নাই যেগুলো আমাদের জন্য ফরজ হিসাবে পালিত হয়। তার সবকিছুই কিন্তু মোটামুটি ভাবে পাওয়া যায়, যদি বিস্তারিত ভাবে অন্যান্য সূরাতেও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাতে আয়াত আছে 266, 286, 286, 87 মানে 86 নম্বর আয়াত আছে, এবং রুকু হচ্ছে 40টা। আলিফ লাম মিম। আমরা আলিফ লাম মিম সম্বন্ধে অনেক কথা বলেছিলাম গত ক্লাসে। আজকে শুধু এইটুকু জানাবো যে এর অর্থ আমাদের জানা নাই, আল্লাহ পাক ভালো জানে। হুরুফে মুকাত্তার এই আয়াত বা এই শব্দ অক্ষরগুলো 29টা সূরার প্রাথমিক আয়াত আছে, সবকটা ক্ষেত্রেই মোটামুটি প্রযোজ্য। এর অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন নাই, তিনিও কোনো ব্যাখ্যা দেন নাই, সুতরাং আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রশ্ন থাকে না। তবে এই মুতাশাবিহ আয়াতের একটা গুরুত্ব অবশ্যই আছে। হয়তো একসময় এই প্রয়োজনটা ছিল না, একসময় হয়তো প্রয়োজন হতে পারে। এই জন্য কোরআনে কারিমে এই আয়াতগুলোর বড্ড চিন্তা ভাবনার সুযোগ রয়ে গেছে। আমরা বর্তমানে একটা জিনিস জানি যে এই সূরাতে যত আলিফ আছে, যত লাম আছে, যত মিম আছে, তার যোগফল 19 দ্বারা বিভাজ্য। 19 শব্দটা সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াতে পাবেন, আলাইহা তিসআতা আশারা। এর অর্থ হচ্ছে ইহা, আয়াতটার অর্থই হচ্ছে ইহার উপরে 19, অ্যাবাভ ইট 19। অ্যাবাভ ইট 19 সম্বন্ধে অনেক কিছু জানেন, আজ সে কথা যাবো না, এটা একটু মনে রাখার জন্য বললাম। দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা সবাই লক্ষ্য করছেন যে আলহামদুলিল্লাহ আমাদের স্বচ্ছ অনুবাদে একটা অনন্য সংযোজন হচ্ছে এই 3 ফোঁটা 3 ফোঁটা, এটা মোয়ানাকা, 3 ফোঁটা 3 ফোঁটা মোয়ানাকা, এবং বাংলার অনুবাদে আমরা মোয়ানাকা দিয়েছি। এটা জরুরি ছিল, কিন্তু এই পর্যন্ত কোনো অনুবাদে এটা আসে নাই। এটা দুঃখজনক বলবো না, এটা ভ্রান্ত চিন্তা ভাবনা ছিল। কারণ মোয়ানাকার মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্য অন্যান্য তর্জমাতে লেখা হয়েছে, সেটা কিন্তু সঠিক ভাবে তুলে ধরা হয় নাই। মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মোয়ানাকার ভিতরে যতটুকু থাকবে এটা আগের আয়াতের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে, এবং পরের আয়াতের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই মোয়ানাকার ভিতরে যেটুকু আছে এটা আগের আয়াতের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে, পরের আয়াতের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে। যদি না করেন তো অর্থ সঠিকভাবে আসবে না। এইটা কিন্তু কখনোই কোনো তর্জমাতে, স্বচ্ছ অনুবাদ ছাড়া আর কোনো তর্জমাতে এই জিনিস রাখা হয় নাই। এটা কিন্তু আপনারা বলতে পারেন, আপনারা যখন মানুষকে স্বচ্ছ অনুবাদ সম্বন্ধে বলবেন, এই পয়েন্টটা আপনারা সবাই উল্লেখ করবেন। ইহা সেই কিতাব, নাই কোনো সন্দেহ, ইহাতে যাহা আছে। এটা একত্র না করলে অর্থ হবে না। আবার ইহাতে যাহা আছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, অর্থাৎ মোয়ানাকার ভিতরের অংশটা আগের অংশের সঙ্গে মিলে পড়তে হবে, পরের অংশের সঙ্গে মিলে পড়তে হবে। এটা কিন্তু আমরা খেয়াল করবেন। আমরা গতদিনে এটা আরো আলোচনা করেছিলাম। আমরা এখানে মুত্তাকি শব্দটা একটু আলোচনা করে আগিয়ে যাব। মুত্তাকি কারা? যারা তাকওয়া করে। তাকওয়া শব্দের অনেক অর্থ আছে, যেটা আমার 10 নম্বর টিকাতে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে জিনিসটা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে যে যিনি আল্লাহর
হুকুমকে মানেন, তিনি তাকওয়া অবলম্বন করেন। আর তিনি তাকওয়া অবলম্বন করেন, তার নাম মুত্তাকি। এবং মুত্তাকি হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আমরা মুত্তাকিদের সম্পর্কে একটা আয়াত সবসময় মনে রাখবো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা। কিয়ামতের ময়দানে এই মুত্তাকিরা আল্লাহর মেহমান হিসাবে, রাজকীয় মেহমান অথবা সম্মানিত মেহমান হিসেবে হাসরের ময়দানে তারা উঠবে। হাসরের ময়দানে তাদের কোনো কিছু মাত্র কোনো কষ্ট, কোনো কিছু অবস্থা হবে, কষ্টকর অবস্থা হবে না। মুত্তাকিন কারা, তার ডেফিনেশন কিন্তু তাফসীরে অনেক কথা লেখা আছে যাদেরকে সম্পর্কে, এবং হাদিসে উল্লেখ করা আছে। সেটা হচ্ছে যে আরবি ভাষাতে আজা এবং জালেকা, এটা ইন্টারচেঞ্জেবল। এই শব্দটা আজা মানে ইহা, জালেকা মানে ইহাও, মানে এই দুটো কিন্তু ইন্টারচেঞ্জ। জালেকা মানে উহাও হয়, আবার জালেকা মানে ইহাও হয়। এটা কিন্তু বেশ কয়েকটা তাফসীরে এটা উল্লেখ জি করা হয়েছে। এবং ভাষাগত হিসাবে এটা একই রকম কথা দুই জায়গাতেও ব্যবহার হয়। এই জন্যই ওই রকম ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে। আর আপনি যেটা বললেন এটাও ঠিক আছে। তো এখন জি আমরা 3 নম্বরে আয়াতে মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এখন মুত্তাকিনের যে 2 নম্বর আয়াতে আমাদের সবাই খেয়াল করবেন, কোরআন পড়ার সময় এই যে লাম আলিফ দেওয়া আছে, এই লাম আলিফটা বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ এখানে হুদাল্লিল মুত্তাকিন এইটুকু বলার মাধ্যমে কথা শেষ হয় নাই। এটাকে লাম আলিফ মানে কন্টিনিউ। আপনারা দেখেন আমরা সহজ অনুবাদে লাম আলিফ কন্টিনিউ করার জন্য ড্যাশ এবং তারপর গোল চিহ্ন দেওয়া হয়েছে। এই ড্যাশ মানে হচ্ছে ড্যাশ বা হাইফেন, এটা মানে হচ্ছে লাম আলিফের চিহ্ন। এই লাম আলিফ থাকলে পরে শুরু চলে আসতে পারে। এই জন্য আমরা পড়তেই পারি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা। আল্লাযিনা কিন্তু সঙ্গেও পড়া যায়, অথবা আলাদাভাবে পড়তে পারে। আল্লাহ রাসূল আলাদাভাবে পড়তেন, কিন্তু ওই অর্থের দিক ভালো থেকে তখন এই মুত্তাকিনের জি ডেফিনেশন পাবেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম হুম ইউনফিকুন। তাহলে এখানে এই 3 নম্বর আয়াতে 3টা আইটেম পাওয়া যায়, আবার 4 নম্বর আয়াতে আর 2টি আইটেম পাওয়া যায়। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। আমরা গায়েব শব্দের অর্থে সমস্ত তর্জমাতে ইংরেজি বাংলা, ইংরেজিতে আনসিন লেখা হয়েছে, আর বাংলাতে লেখা আছে অদৃশ্য, তা দেখা যায় না। এটা কিন্তু সঠিক অর্থটা হয় না। গায়েব আমরা অনেক কিছু দুনিয়াতে দেখি না। আমরা ভাইরাল জিনিসটা দোকানে দেখি না, বাতাসও দেখি না। বাতাসটা হয়তো অনুভব করা যায়, যে বাতাসে যে অক্সিজেন আর নাইট্রোজেন অনেক কিছু আছে আমরা দেখি না, কিন্তু এগুলো কিন্তু গায়েব না। এটা মনে রাখতে হবে, না দেখলি যে গায়েব হবে তা না। গায়েব শব্দের অর্থ একটু আলাদা। গায়েব শব্দের অর্থ আমরা বিস্তারিত হবে 11 নম্বর টিকাতে দিয়েছি। মূল যে বিষয়টা একটু আপনারা দেখেই দেন, যে গায়েব হচ্ছে অদৃশ্য বলা হয় দৃষ্টির অন্তরালের বিষয়, যা ইন্দ্রিয়া অনুভূতির অতীত, বোধগম্যের বহির্ভূত। এই মূল জিনিসটা আসতে হবে যে বোধগম্যের বহির্ভূত, বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন। যথা আল্লাহ সম্পর্কে, মালাক সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত, জাহান্নাম, পুনরুত্থান ইত্যাদি আরো অনেক কিছু আছে, আমরা কয়েকটা নাম দিয়েছি। এই গায়েব শব্দটা কিন্তু আমরা এই জন্যই, যদিও অদৃশ্য একটা শব্দ আছে, দৃষ্টির অন্তরালের বিষয় যা ইন্দ্রিয়া অনুভূতির অতীত, বোধগম্যের বহির্ভূত, বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন। যেহেতু আপনারা মোটামুটি সবাই ইংরেজি জানেন, এই জন্য এই ইংরেজি শব্দটাও আমরা দিয়ে দিয়েছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, নাম্বার 1, মুত্তাকিনের প্রাথমিক পর্যায় হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি,
ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। সালাত কায়েম সম্পর্কে অনেক কথা আছে। আসলে আমরা বাংলায় পড়ি নামাজ পড়া, পড়াটা নিয়ে একটা সমস্যাই হয়ে গেছে। নামাজ পড়া, বই পড়া, নামাজ পড়া, এটা আমাদের মুখের মধ্যে এসে গেছে। তো আসলে সালাত কায়েম করা, সালাত কায়েম করা, সালাত কায়েম সম্পর্কে আমরা যে প্রাথমিক আয়াত হযরত মুসা আলাইহিস সালামের উপর যেটা আসছিলেন, সেটা হচ্ছে কি, যে আকিমিস সালাতা লিযিকরি। যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়, আল্লাহর সঙ্গে প্রথম কথা হয়, তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা ইন্নী আনাল্লাহ, ও মুসা আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফা'বুদু দিন, এবং শুধু আমার আনুগত্য করবে। ও আকিমিস সালাতা লিযিকরি, আমার আনুগত্য করতে হলে সালাত কায়েম করতে হবে। এই সালাত কিন্তু শুধু আপনার আমার জন্য না, এই সালাত শুরু হয়েছিল, মনে রাখতে হবে, এই সালাত শুরু যেদিনকে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসছিলেন, তার প্রথম কাজটা ছিল সালাত কায়েম। আর সেই সালাত কায়েমের জন্যই কাবা ঘর প্রথম তৈরি হয়। মনে রাখতে, সালাত কোন নবীর জন্য বাদ ছিল না। হ্যাঁ, হয়তো রাকাত, হয়তো ওয়াক্ত, এসব নিয়ে কিছু কম বেশ থাকতেই পারে, সালাত ছিল। আল্লাহ রসুল কিন্তু 5 ওয়াক্ত সালাত আসার আগেও উনি সালাত করছে। চিন্তা করেন, 5 ওয়াক্ত সালাত আসে কিন্তু হিজরতের আগ দিয়ে, কিন্তু উনি সালাত করেন কখন? উনি সালাত কখন করতেন বলেন, বলতে পারবেন নাকি? এটা সবাইকে জানতে হবে। দেখেন সূরা মুজাম্মিল যখন আসে, তখনই কিন্তু আহ, তার রাত জেগে জেগে সালাত করা শুরু হয়ে যায়। তখন কিন্তু 5 ওয়াক্ত সালাতও খরচ হয়ে আসে নাই, কিন্তু তাকে সালাত করতে হতো। তাহাজ্জুদ নামাজও উনি আগেতেই পড়তেন, সেই ওই 5 ওয়াক্ত নামাজ আসার আগে। এই জন্য খুব চিন্তা করতে হবে। সালাত কায়েম বলতে সালাতে আনুষ্ঠানিক নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন পূর্বক ইহার প্রতিটি অনুষ্ঠান এবং সালাতে পঠিত কোরআনের বাণী হইতে শিক্ষা গ্রহণ করিয়া তা ব্যক্তি ও সমাজ জন্য প্রতিষ্ঠা করা বোঝায়, এটি সালাত কায়েম। সেই সালাত কায়েম আমাদের নাই ভাই। আমরা রিয়েলি আমরা রিয়েলি আল্লাহর কাছে সালাত কায়েমের জন্য দায়গ্রস্ত হব কিনা, সবাইকে চিন্তা করতে হবে। আর তুর পাহাড়ে সেই আল্লাহর কথা ছিল, এটা সূরা তাহার মধ্যে পাবেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার বাণী, আমার কথাগুলোকে, আমার প্রেরিত প্রত্যাদেশ বাণী, এটাকে স্মরণ রাখার জন্য, এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে চিন্তা ভাবনা করার জন্য সালাত কায়েম। সেই সালাত কায়েম আমাদের নাই। আমরা কোন রকম কি সালাত করি আমরা নিজেরাই সবাই জানি। এরপরে যে জিনিসটা আসবে, 3 নম্বর হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আল্লাহর খরচ করে, এই খরচটার সঙ্গে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর দেয়া বিধান মোতাবেক ব্যয় করা। কারণ যিনি আল্লাহর দেয়া বিধান মোতাবেক ব্যয় করবেন না, তিনি কিন্তু বিপদে ব্যয় করেন। বিপদে ব্যয় করলে আপনার নাম হয়ে যায় মুবাজ্জিরিন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু, বুঝছো না? মিম্মা রাযাকনাহু, রিজিকটা কি? রিজিকটা দুটো ভাগে ভাগ করতে হবে। রিজিকটা কিন্তু দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল রিজিক, আরেকটা হচ্ছে মেটাফিজিক্যাল রিজিক। এটাই ফিজিক্যাল রিজিকটা কি? আমরা রিজিক বলতে কিন্তু খাওয়াটাই বুঝি, মেনলি খাওয়া দাওয়া ইত্যাদি না। রিজিক শব্দ হচ্ছে জীবনের যে কোনো উপকরণ, যে উপকরণ আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য লাগে, সেটাই হচ্ছে রিজিক। এই রিজিক হচ্ছে ফিজিক্যাল রিজিক। আমরা
যে খাওয়া থেকে শুরু করে, সম্পদ থেকে শুরু করে, আপনার শরীরের যে কোনো অংশ সুস্থতা, এটাও রিজেক্ট। আরো রিজেক্ট হচ্ছে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার চিন্তা শক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জীবনের রিজেক্ট। এবং প্রত্যেকটা রিজেক্টকে খরচ করতে হবে, ব্যয় করতে হবে আল্লাহর পথে। আপনার চিন্তা শক্তি ব্যয় করবেন কোন দিকে? আল্লাহর পথে। আপনার চিন্তা চেতনা, বুদ্ধি, বৃত্তি, কর্মকাণ্ড যা কিছু আছে সবকিছু আপনার আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই জন্য এই রিজেক্ট শব্দটা অত্যন্ত বড় পরিসরে আমাদের চিন্তা করতে হবে। খরচ করা, ইনফেকুল মানে হচ্ছে এমন ভাবে খরচ করা যে খরচটা আল্লাহ তাআলা নির্ধারিত পথে। যদি নির্ধারিত পথ থেকে আপনি এদিক ওদিক চলে যান, তাহলে আপনি কি হবে? মুবাজ্জিরিন হয়ে যাবেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা সম্বন্ধে আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছিলাম। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত এটাকে বিশ্বাস রাখে এবং তার আগে যে বিশ্বাস রাখে। আল্লাহ রাসূলের উপরে কি নাযিল হয়েছে? আমরা প্রশ্ন করলে অনেকে উত্তর দিবেন আল কোরআন নাযিল হয়েছে। আমাদের একটু মনে রাখতে হবে কোরআন ছাড়াও আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে। কি হয়েছে? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে কোরআন এবং হিকমা। আল্লাহ রাসূল দুটো জিনিসই শিখিয়েছেন, আইয়াল্লামুকুমুল কিতাব আল হিকমা। এই জন্য আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এবং আল্লাহ রাসূলের আগেও যা নাযিল হয়েছে, এই নাযিলের ভিতরে মোটে এমনটি না যে শুধু 4টা কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, এর মধ্যে সীমাবদ্ধ না। প্রত্যেকটা নবীর উপরে কিছু নাযিল হয়েছে, সেটা হচ্ছে সহিহ মর্মের পুস্তিকা ফল থেকে। সুতরাং সেগুলোকে আপনার এমনি কন্টিনিউ করতে হবে। আবিল আখিরাতেও ইউকিনুন, আখিরাতে ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, নিশ্চিত বিশ্বাস রাখে। গত ক্লাসে বলেছিলাম কাদিয়ানীরা যে কাজটা করে, এই আখেরাত শব্দের অর্থটা বিকৃত করে, আখেরাত শব্দটা বিকৃত করে তারা, তাদের বই কিন্তু আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন, যে অপরাপর, আখেরাত শব্দের আর একটা অর্থ হচ্ছে অপরাপর। অপরাপর যারা নবী আসবে তাদের পারে একিন রাখে। বুঝতে পারছেন? এই যে দিয়ে তারা কাদিয়ানীরা তাদের নতুন করে নবী তৈরি করে এসেছে। এটা আপনার সবাই খুব বেশি জানেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 3 থেকে 4 এই দুটি আয়াতে কর্মকাণ্ড যারা করে তারাই মুত্তাকি। 3, 4 আমরা কি দেখলাম? 3 এবং 4 এই দুটো আয়াত দেখে, এই দুটো আয়াতের যে কাজগুলো যারা করে তারাই মুত্তাকি। আর সেই মুত্তাকিনরাই কি হবে? তারা হচ্ছে হুদাম মির রাব্বিহিম, আল্লাহর প্রেরিত যে গাইডলাইন, যে নির্দিষ্ট পথ, সেই পথের উপর আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। সফল কাম মানে হচ্ছে পরীক্ষায় পাস করা। সফল কাম মানে হচ্ছে পরীক্ষায় পাস করা। পরীক্ষা যারা ফেল করবেন তারাই কিন্তু অবশ্যই তাদেরকে জাহান্নাম যেতে হবে, আর পরীক্ষায় পাস করতে হবে। তাহলে প্রথম হলো কি, যে এই দুইটি রুকুতে, অর্থাৎ 1 থেকে 20 নম্বর আয়াতে মানুষকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা ভাগটা মুত্তাকি, এটা আমরা দেখতে পেলাম। দ্বিতীয় ভাগটা হচ্ছে দ্বিতীয় ভাগটা হচ্ছে ইন্নাল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করে। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন।
এই কাফারু বলতে এখানে দুটি অর্থ আসবে। একটা হচ্ছে যারা অস্বীকার করে, অর্থাৎ এক্ষেত্রে 4, 5 এই আয়াতের কার্যকারণকে যারা অস্বীকার করে এবং যারা অমান্য করে, অমান্যকারীরাও কিন্তু একই পথে বুঝছেন না। এই যে কাফারা শব্দের দুটি অর্থ আপনারা, কাফারা শব্দে অনেকগুলো অর্থ আছে। কাফারা মানে অস্বীকার করা, কাফারা মানে অমান্য করা, কাফারা মানে গোপন করা, কাফারা মানে অকৃতজ্ঞ হওয়া। অন্তত এই 4টা অর্থ আপনাদের জানতেই হবে। কাফারা মানে কোনো কিছুকে ঢেকে রাখা, এতগুলো অর্থ আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখানে দুটি অর্থ আমাদের খেয়াল করতে হবে। সব জায়গায় সব অর্থ ব্যবহার নাও হতে পারে। ইন্দাল্লাযিনা কাফার, যারা এই 1 থেকে 4 পর্যন্ত আয়াতের বার্তাগুলোকে যারা গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, অথবা তারা অমান্য করলো, তাদের সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদেরকে সতর্ক করো আর না করো, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। তাহলে আমরা প্রথমে 5 নম্বর আয়াতে একটা গ্রুপ পেলাম, সেটা হচ্ছে মুত্তাকি। আর 6 নম্বর আয়াতে যারা কাফের। এখন আসেন, এই কাফের হওয়ার কারণে, 6 নম্বর হওয়ার কারণে তাদের অবস্থা কি হবে? খাতামাল্লাহু আলা কুলুবি ওয়া আলা সাম'i ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের জন্য হৃদয় শ্রবণশক্তি মোহর করে দিয়েছে এবং তাদের দৃষ্টিশক্তির উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য মহাশাস্তি। এখন খেয়াল করো, আমরা 6 নম্বর আয়াতে কাফারার শব্দের দুটি অর্থ নিয়েছি। কি কি বলেন তো ভাই, আপনি বলেন। একটা অমান্য করা, যারা আল্লাহর এই হুকুমকে অমান্য করে চলে, আল্লাহ তাদের সেটা মুসলিম নামধারী হতে পারে, পাসপোর্ট তার কি ইসলাম লেখা আছে, কিন্তু যারা ওই 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 1 থেকে 4 এই কাজগুলো যারা করবে না, তারা মুত্তাকিনদের মতন বলতে হওয়ার জন্য চেষ্টিত হবে না, তাদেরকে আল্লাহ তারা খতামাল্লাহু আলা কুলুবি ওয়া আলা সাম'i, তারা কোরআনের কথা শুনতে পারবে না, তাদের অন্তরকে কোরআন ধারণ করতে চাইবে না। আলা আবসারিহিম, তাদের দৃষ্টির উপরে পড়ে যাবে ঢাকনি। তারা কোরআন থেকে, কোরআন বুঝে, কত বই আছে সারা বিশ্বে এখন, কোরআনের উপর তাফসীর কোন সীমারেখা নাই, কিন্তু তাদের চোখে তার উপর যাবে না। আল্লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন আযাবের শাস্তি। অতএব এমনকি এখানে কোন মুসলিম বা অমুসলিম কিছু বলা হয়, এখানে যারাই ওই 1 থেকে 5 ভিতরে তারা পড়লো, মানলো না, বুঝলো না, তাদের জন্য এই 7 নম্বরের শাস্তি, এই দুনিয়াতে তাদের শাস্তি, এবং দুনিয়াতে শাস্তি কি, তারা কোরআন থেকে দূরে সরে যাবে। আপনি, তারা নিজেদেরকে মুসলিম বলবে, কিছু ইসলামের কাজও করবে, কিন্তু তারা তাদের দৃষ্টিশক্তি এমন আবরণ পড়ে গেছে, শ্রবণ শক্তির উপর এমন মোহর পড়ে গেছে, হৃদয়ের উপর এমন মোহর পড়ে গেছে, যারা আর কোরআনের কথা শুনতে পারবে না। এই গেল দুইটা অংশ।